নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের রেসিপি মাটন রোগান জুস। এটা একটা কাশ্মীরি মাটন রেসিপি। আজকের আমার রেসিপি ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। মাটন রোগান জুস বানানোর জন্য আমি আজকে 400 মটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একটু হালকা চর্বযুক্ত মটন আমি নিয়ে নিয়েছি। আজকের মাটন রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করব। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। দেখুন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব সমস্ত মাটনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার একটা মশলা দিয়ে দেব। মশলাতে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আজকের মাটন রোগান জুসে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না। 400 গ্রাম মটনের জন্য আমি এখানে 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 চামচ মৌরি গুঁড়ো। এদিকে মটন কষানোর সময় দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাগুলো ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টক দইয়ের সাথে মাটনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এসে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে পারেন। আমি আজকে কুকারে রান্না করব না, আমি আজকে কড়াইতেই রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে মাটন সেদ্ধ করে নিতে হবে। আমার কাছে মনে হয় এই মাটন রোগান জুস কড়াইতেই বেশি ভালো হয়। আজকের রেসিপির মূল উপকরণ রতনজোট। এই রতনজোট আপনারা বড় বড় মুদিখানার দোকানে পেয়ে যেতে পারেন। আপনারা যদি রতনজোট না পান, তাহলে কোনো অসুবিধা নেই, কাশ্মীরি লাল লঙ্কা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রতনজোটে কিন্তু কোনো ফ্লেভার হয় না, জাস্ট সুন্দর একটা কালার হয়। আপনাদের সেটাও আমি দেখিয়ে দেব। এবার পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে মাটনটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আগের থেকে মটন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঘিটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখানে রতনজোটটা দিয়ে দেব। আমি রতনজোট 15 গ্রাম পরিমাণে ব্যবহার করেছি। দেখুন, গরম ঘিতে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা লাল রং হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সাদা প্লেটে একটু নিয়ে দেখিয়ে দেব। দেখুন, সুন্দর লাল রং। আমাদের এই লাল রংটাই দরকার। সম্পূর্ণ ঘিয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এবার মাটনের কষার মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে
আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।